वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। কসবা কাণ্ডে নির্যাতিতাকেই দায়ী করে এমএম এর পাশে দাঁড়ালেন এমএম। কসবার আইন কলেজে আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এবার মন্তব্য করে বিতর্কে জড়ালেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের বিস্ফোরক দাবি, নির্যাতিতা ছাত্রীটি একা গিয়েছিলেন বলেই পরিস্থিতির সুযোগ নিয়েছেন অভিযুক্ত। वो जो देख रहे हैं हम, जो गंदा काम किया, वो he had taken the advantage of the situation। নিজের এক্স হ্যান্ডেলে মদন মিত্রর এই ভিডিও পোস্ট করে তৃণমূলের তীব্র সমালোচনা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী মদন মিত্রের আরেকটি লজ্জাজনক মন্তব্য। এটা নির্যাতিতাকেই দোষারোপ, স্পষ্ট এবং জঘন্য। অমিত মালব্যর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়র ঘনিষ্ঠ সহযোগীকে রক্ষা করার জন্য তরুণীকে সমর্থন করার পরিবর্তে অপবাদ দেওয়ার রাস্তা বেছে নিয়েছে তৃণমূল। এই তৃণমূল শিকারীদের হাত থেকে কোনো মহিলাই নিরাপদ নন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আসল সমস্যা। আমি ভাবি এই সরকার, এই মন্ত্রী, এই নেতারা এদেরকে একেবারে বোধবুদ্ধি সমস্ত লোপারে, এদেরকে পুরো কাঠের মাথা। তার মানে এটাই বলতে চাইছেন যে এই ধরনের সুযোগ পেলে যে কেউ তার অ্যাডভান্টেজ নিয়ে নেবে। লজ্জা করে না বলতে এদের? সময় কাহারও সমান নাহি যায়, এটা মদন মিত্রকে বুঝতে হবে। এটা কোনো ব্যাপার না যে তুমি অ্যাডভান্টেজ দিয়েছো, আমি অ্যাডভান্টেজ নিয়েছি, এরকম একটা ধারণা এই মদন মিত্রের মতন নেতাদের জন্য অপরাধীরা এত সাহস পায়। মদন মিত্রের মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে বিশিষ্টজনেরাও। তাদের তো এখন এইরকম মেয়েটিকে দোষারোপ করতেই হবে, কারণ তাদের দলের ছাত্র নেতা ইত্যাদিদের সঙ্গে সরাসরি যোগাযোগ বেরিয়ে গেছে দুষ্কৃতকারীদের, এই ধরনের অপকর্ম যারা ঘটিয়েছে। ফলে তাদের তো পিঠ বাঁচানোর জন্য আর কোনো রাস্তা নেই। কেন প্রশ্ন উঠবে না, ওই সময় ওই ছেলেটি বা ওখানে থাকবার অ্যাক্সেস পায় কি করে? ওটা তো কলেজ আওয়ার্সের বাইরে। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, নেতাদের সঙ্গে সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের একাধিক ছবি সামনে এসেছে। কলেজের দেওয়ালে বড় বড় করে লেখা, মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস, নিচে লেখা টিম এমএম। নানা মহলে প্রশ্ন উঠছে, শাসক দলের প্রশ্রয়ই কি বারবারন্ত হয়েছিল মনোজিতের? এই প্রেক্ষিতেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে মদন মিত্রর মন্তব্য। অনির্বাণ বিশ্বাস ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।